পানামার টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরের নেভিগেশন সিগন্যালে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এতে 12 ডিসেম্বর পর্যন্ত কোপা এয়ারলাইন্স ভেনেজুয়েলার রাজধানী কারাকাসগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করে, যে কারণে বিমানবন্দরে আটকা পড়েছেন ছুটিতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা শত শত ভেনেজুয়েলার নাগরিক। Y espero que con el favor de Dios todo se arregle y las personas que tengan vuelos puedan reanudar su vuelo o los que tengan vuelos luego del 12 puedan viajar. বিমানবন্দরের ভেতরের ফুটেজে দেখা যায় ডজন ডজন যাত্রী টার্মিনালের ভেতরে সারা রাত অপেক্ষা করছেন। অনেকেই বলেন হঠাৎ ফ্লাইট বাতিল হওয়া তাদের জন্য মানসিক ও বাস্তবিক বড় ধাক্কা। Que no la dejé porque no tuve con quién y como he sido madre y padre para ella, pues no pude dejarla en ningún lugar y pues mis dos niños más pequeños se quedaron con su papá. এক যাত্রী বলেন, আমরা এমন এক সময়ে এসে পড়েছি যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা বাড়ছে। আমরা শুধু দেশে ফিরতে চেয়েছিলাম। এটা সত্যি হতাশাজনক। Ahorita estamos en una situación donde Estados Unidos quiere invadir Venezuela, pero también es un poco triste porque quizás algunas personas que tenían vuelo, ejemplo, para hoy o mañana, al ver esa noticia quizás se sienten mal porque a la final বিকল্প কোনো ফ্লাইট না থাকায় যাত্রীদের বিমানবন্দরের ভেতরেই বা অস্থায়ী আবাসনে অবস্থান করতে হচ্ছে। কবে তারা আবার যাত্রা শুরু করতে পারবেন সেটিও অনিশ্চিত। Pues es un poco difícil porque el mayor anhelo en estos momentos mío es de regresar nuevamente a mi país y volver a estar tanto con mis dos hijos, que son los más pequeños, ahorita estoy en compañía de mi niña. আরেক যাত্রী বলেন, সবচেয়ে কষ্টের বিষয় আমার দুই সন্তানের কাছে ফিরতে পারছি না, শুধু দীর্ঘ সময় ধরে অপেক্ষাই করে যাচ্ছি। al ver esa noticia quizás se sienten mal porque a la final siento que su sueño o su meta. সংবেদনশীল এই সময়ে কোপা এয়ারলাইন্সের সিদ্ধান্ত আরও আলোচনার জন্ম দিয়েছে। এর আগে 29 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দাবি করেন যে ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কোপা এয়ারলাইন্স জানিয়েছে তাদের পাইলটরা ভেনেজুয়েলার নিকটবর্তী আকাশপথে নেভিগেশন সিগন্যালে অনিয়মিত সমস্যা অনুভব করছেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট স্থগিত করা হয়েছে। কোপা এয়ারলাইন্সের বিমান সংস্থা আরও জানায়, পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত কারাকাসের ফ্লাইট চালু হবে না। নতুন সময়সূচিও এখনও ঘোষণা করা হয়নি। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, 9 শতাব্দী।